ইতিহাস ভুলে যাইও না। শত শত করোনার লাশ কবরে রাখলো, একজন হুজুরেও করোনায় মরে না। বানায় বলছি বলতে এখন খালে ধরে উঠবো আর বলবো বানায় বলছি। পৃথিবীতে নিঃস্বার্থ সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। আমিন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা, নবীজির অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের থেকে একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়াজ মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ একটি রহমতের মজলিস, যেখানে বসার সাথে সাথে আল্লাহ রসুল বলেন আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন। এ সমস্ত বরকতি মজলিসে সবাই বসার সুযোগ পায় না। আল্লাহ যাকে কবুল করেন সেই বসার সুযোগ পায়। এই প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, অনেকে শুনতেছিলেন, আসারও নিয়ত করতেছিলেন, কিন্তু আসতে পারেননি বিভিন্ন কারণে। জরুরি কোনো কারণে যদি আসতে না পারেন, আসলে যা সওয়াব পাইতেন না আসিয়াও সওয়াব পেয়ে যাবেন। এই বরকতি মজলিস এই মুহূর্তে এখন এটা বেহেশতের বাগান। নবীজি বলেন কোন মানুষ যখন উলামায়ে আহলে হকের মুলাকাতের জন্য মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফেরেশতার একটি কাফেলা দিয়ে দেন। এখানে আসবে, বসবে, ফেরেশতারা মাগফিরাতের দোয়াই করতে থাকবেন। মাদ্রাসাকে কেন্দ্র করে আজ এই প্রোগ্রাম। পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য বাতিলের মোকাবেলায় একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। ওয়াজ মাহফিল সাময়িক এক ব্যবস্থা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার স্থায়ী ব্যবস্থার নাম বলেন না কেন? মাদ্রাসা। সত্য কথা মানেন আর না মানেন, অন্তত সমর্থন করিয়ে। কারণ মানবে কিনা মানবেন সেটা আপনার এখতিয়ার। হেদায়েতের চাবি আল্লাহর কুদরতের কাছে রেখে দিয়েছেন, কোন মাখলুকের কাছে দেন নাই। যে কারণে আমি বান্দার বয়ান কেন, মক্কা মদিনার ইমাম কেন,
পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিনও যদি বয়ান করেন আর আল্লাহ হেদায়েত না চান, নবীজির বয়ানেও কালেমা কপালে আসে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা যে রহমাতুল লিল আলামিনের বয়ানের পরেও কালেমা পড়ে না। এরকম দুই একটা বেঈমানের নাম জানেন? জানলে বলেন তো দুই একটার নাম। আবু জাহাল। আর আল্লাহ যদি কবুল করেন তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে নেয়। কে বলেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাহফিল কমিটির নির্দিষ্ট দায়িত্বশীল যারা আছেন, পরিবেশকে শান্ত করার জন্য, আওয়াজ বন্ধ করানোর জন্য আপনারাও ইশারায় কাজ করেন, আওয়াজ না দিয়া। স্টেজে আওয়াজ আসলে আর বয়ান করে সামনে আগানো যায় না। যত বড় বক্তা হোক, কথাটা ভালো করে মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বক্তার বক্তব্য বা বয়ান তার ব্যক্তিগত এলেম আর আমলের বাহাদুরিতে হয় না। বক্তার বয়ান হয় ভালো মন্দ শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। আপনাদের মহব্বত আর আকর্ষণ যেমন হবে, আল্লাহ তেমন কথা বের করে দিবেন। বক্তার কোনো ব্যক্তিগত বাহাদুরি কোনো কাজে আসবে না। অতএব আপনারা কষ্ট করে আসছেন, আমিও কষ্ট করে আসছি। এমন কোন আচরণ করবেন না যে নিজের কপালটাও পুড়ে যাবে, অন্যের কপাল পোড়াইয়াও নিজে ধ্বংস হবেন। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে মাফ করবেন। বান্দার হক আল্লাহ, বান্দা ক্ষমা করার আগে ক্ষমা আল্লাহ দিবেন না। অতএব আওয়াজ বন্ধ করেন। বাম পাশে অনেক আওয়াজ হচ্ছে। এই কমিটির দায়িত্বে যারা, তারা আওয়াজ দেন, আওয়াজ বন্ধ করেন। যে কথাটা বলতেছিলাম, পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থার নাম কি? জবান খুলবেন, এখানে কথা বললে সওয়াব। আর শুরুতেই বলেছি, সত্য কথাটা মানেন বা না মানেন, সমর্থন দিয়ে। সারা পৃথিবী ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। এটাও একটা পয়েন্ট মনে রাখবেন। নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিমকে আসতে দিবে না জমিনে। আল্লাহ চাইলেন আমি ইব্রাহিমকে নমরুদের নাকের ডগায় পাঠাবো, নমরুদের চালাকি বন্ধ করায় দিব। নমরুদ চাইছে, তা হয়নি। আল্লাহ যা চাইছেন তাই হয়েছে। ফেরাউন চাইলো মূসা নামের বান্দা পৃথিবীতে আসতে দিবে না। আল্লাহ কি চাইলেন? মূসাকে তো পাঠাবোই, তোর ঘরে রেখে তোর টাকা দিয়া খাওয়াইয়া, তোর গালে চর মেরে তোকে সাইজ করানো হবে। ফেরাউন ব্যর্থ হয়ে গেল। আল্লাহ যা চাইলেন তাই হলো। কথাগুলো খেয়াল করবেন, ভুল হলে দাঁড়ায় বলবেন কথাটা কোরআন সুন্নাহর বিরোধী। ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো চেয়েছিল ভারতের জমিনে কোরআনের কোনো আলো থাকবে না। হাজারো মাদ্রাসা বন্ধ করে তালা লাগায় দিল। হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া রাস্তার গাছের সাথে লাশ ঝুলায় দিল। আল্লাহ চাইলেন ভারতে কোরআনের আলো থাকবে না, মানে পৃথিবীতে কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। পৃথিবীর ইতিহাস
ব্রিটিশ বেঈমানেরা হাজারো হাজারো আলেমকে হত্যা করে ফাঁসি দিয়া মাদ্রাসায় তালা লাগাইয়া পারছে ইসলামের আলো বন্ধ করতে? বরং সারা দুনিয়াতে ইসলামের আলো জ্বলে তার পাওয়ার হাউস দেওবন্দ। কথা বলেন না কেন? আমি শুরুতে না বলছি সত্য কথা মানেন না মানেন সমর্থন দিবেন, ভুল হলে দাঁড়ায় বলবেন হাফিজ ভাই ভুল হচ্ছে, কানে ধরে তওবা করে নিব। ভুল হওয়াটা স্বাভাবিক, এটা দোষ না, ভুল স্বীকার না করাটা দোষ। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না, এটাই ফাইনাল। তবে এখানে একটা কথা থেকে যা, বান্দা চাইলেও হবে, বান্দা হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহ পাকের মানসা অনুযায়ী হয়, আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এটা বেহেশতের বাগান, এখানে বসতে হলে কপাল লাগে, কপাল। ভালো করে বুঝেন, আপনারা তো অনেক বুদ্ধিমান, আমাদেরকে বোকা মনে করেন, কোনো বুদ্ধি নাই। আসলেই আমরা বোকা, এ কারণে আমরা এখনো খাইয়া না খাইয়া চুপচাপ আছি, আমগো নিয়ে কেউ বিরক্ত বোধ করে না। ভালো করে খেয়াল করেন, অনেকে বাড়ির থেকে রওনা দিয়ে আসছে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। তারা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আর আশেপাশে মার্কেট আর দোকানে বসে বসে কবিরা গুনাহ করতেছে। আল্লাহ আপনাদের জ্ঞান দান করছেন, একটু বলেন তো, যারা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে আড্ডা দেয়, তারা কি সওয়াবের কাজ করে না গুনাহ? এর নাম কপাল, এর নাম কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আর একদল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন, কিন্তু তারপরও আমি মনে করি তাদের কপাল এখনো খুলে নাই। খুলতে গিয়া তারা মোবাইল সামনে রেখে কপালের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে, তাদের কলবের দরজা বন্ধ। চালাকি বহু করছেন, অন্তত আজকে খোদার মহব্বতে এই প্যান্ডেলে বসে চালাকি ভাব নিয়ে থাকলে ছেড়ে নেন। সব জায়গায় চালাকি আর মাস্তানি চলে না। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। যারা মোবাইল হাতে নিয়ে বসে আছেন, এই প্যান্ডেলের পরিপূর্ণ বরকত থেকে আপনারা কিছু হলেও বঞ্চিত। নাম্বার 4, বয়ানের শেষ নির্যাস হলো দোয়া। বহু কপাল পোড়াকে দেখবেন ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে 5 মিনিটের সময় দিয়া মোনাজাত দিয়া যেতে পারে না, কপাল খারাপ। আমি বান্দার মোনাজাত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু প্যান্ডেলে বহু আল্লাহর বান্দা আছে যাদের মোনাজাত ফেরত যাবে না। আর এটা চিরসত্য কথা, রাসূলের হাদিস, একজনের আমিন কবুল হলে আল্লাহ সবারটাই কবুল করে দিবেন। এমন বরকতের দোয়া ছেড়ে যারা যাবে তাদের কপাল ভালো না খারাপ? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। সমস্ত বেঈমান চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এ নিয়ে কোনো দুঃখ নাই। দুঃখ এই জন্য যে কিছু কিছু নামদারি মুনাফিক মুসলমানও এদের সাথে তাল মিলায়। এবার আপনাদের থেকে আমি জবাব চাই, আপনারা কি চান মাদ্রাসা টিকে থাক? হ্যাঁ, তাহলে আপনাদের করণীয় কিছু আছে। 1 নাম্বার করণীয়, অল টাইম দোয়া করা। এতগুলো মানুষ যদি আমিন বলে, কারো আমিন কবুল হবে না, সেই বিশ্বাসে আমি
আমিন বলি আর আমি দোয়া করি আল্লাহ পাক এই মাহফিলের বরকতে এই মাদ্রাসা সহ পৃথিবীর সব কোরআনের মাদ্রাসা কবুল করেন। যারা বন্ধ করতে চায় আল্লাহ তাদের অন্তরে মাদ্রাসার মোহাব্বত বাড়ায় দেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকার মধ্যে শান্তি দান করেন। কবরে যারা আছে আল্লাহ জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দেন। আল্লাহ পাক পরিবেশকে যেই প্রচন্ড গরম অসহ্যকর অবস্থা, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে এই পরিবেশকে আমাদের সহনীয় পর্যায়ে এনে দেন। তাহলে মাদ্রাসা টিকে থাকে, তাই আমরা চাই। এক নাম্বার করণীয় কি? দোয়া। দোয়া করবেননি? কারণ দোয়াও দলীয় অবস্থা, দোয়াও এখন আলাদা ভাগ ভাগ করে রয়েছে। নিজের জন্য দোয়া বেশি করে, অন্যের জন্য মনে করলে মনে করে দোয়া মনে হয় ভাগ হয়ে অধিক গেছি, আমি পাই নেই। অথচ রসুল কি বলেন? বান্দা যখন দোয়া করে আল্লাহ সবাইকে মাফ করো, নিজেরে মাফ করো কয় নাই। নবী বলেন একজন ফেরেশতা মাথার কিনারা এসে বলে, আল্লাহ জিজ্ঞাসা, এই ফেরেশতা এই বান্দা দোয়া করলো কার জন্য? কয় সব মানুষের জন্য। নিজের জন্য করে নাই? কয় না। তাহলে যেহেতু সবার জন্য করলো, আমি রহমতার বরকত এর মাধ্যমে আগে শুরু করলাম। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। যেহেতু মাদ্রাসা টিকে থাকার জন্য আমরা চাই এক দোয়া, দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা। সাধ্য মতো টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, এই সহযোগিতা আমরা মৃত্যু পর্যন্ত করব ইনশাআল্লাহ। করলে লাভ আছে না ক্ষতি? লাভ আছে 4টা নগদ। কয়টা? এই 4টা লাভ যাদের লাগবে তারা মৃত্যু পর্যন্ত সহযোগিতার হাতকে প্রসারিত করে রাখবেন। আর এই 4 লাভ যার লাগবে না, আল্লাহর মহব্বত নিয়ে বলছি, আপনারা ভুলেও দান করবেন না, সহযোগিতা করবেন না, করলে আপনাদের সওয়াব হবে না। 1 নাম্বার লাভ, আল্লাহর পথে দান করলে হায়াত বেড়ে যায়। যারা তাড়াতাড়ি মরবেন, হায়াত বাড়ানোর প্রয়োজন মনে করেন না, তারা দান করবেন না। নাম্বার 2, দান করলে মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তাকে হেফাজত করেন। যারা গজবে থাকতে চান, মুসিবত দূর হোক চান না, তারা দান করবেন না। 3 নাম্বার লাভ, দান করলে রিজিকে বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ। না রিজিকে বরকত বুঝেননি? কি বুঝেন? একজনে 3 প্লেট খাইয়া পায় আরো দাও, পেট ভরে নাই। আর একজন 1 প্লেটের খানা 4 জনে খাইয়াও বলে ক্ষুধা শেষ, খানা রয়ে গেছে। এর নাম বরকতি রিজিক। যাদের রিজিকে বরকত লাগে না, ফকিন্নি অবস্থায় মরবেন, তারা দান করবেন না। নাম্বার 4, দান করলে কবরওয়ালাদের আযাব আল্লাহ মাফ করে দেন। যারা মুরব্বীদের কবরের আযাব ক্ষমা হোক চান না, তারা দান করবেন না। এই 4টা লাভ চান কারা? কারা কারা চান? হাত নামান। যারা চান তারা দান করবেন। যারা এই 4টা উপকার চান না, তারা দান করবেন না, করলেও সওয়াব হবে না। যদি 4টা উপকার চান, তাহলে এক্ষুনি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারেন সাধ্য মতো আল্লাহকে খুশি করার জন্য দিবেন। বুঝেন না কথা? যারা দায়িত্বে ব্যাগ নিয়ে আছেন নেমে যান, যারা দিবেন হাতে বের করেন। এই 4টা লাভ যাদের লাগবে তারা টাকা বের করেন। যাদের এই 4টা উপকারের দরকার নাই, তারা দান করবেন না, করলেও সওয়াব পাবেন না। আর যাদের এই লাভের প্রয়োজন, সাধ্য মতো পকেট থেকে বের করে দিয়ে দেন। মনে মনে বলেন, আল্লাহ
তোমার এই 4টা উপকার পুরস্কার পাবো এই নিয়তে দান করতেছি। আমার মুসিবত দূর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, দানের ওসিলায় কবরওয়ালাদেরকে মাফ করে দাও। মনে মনে বলেন আর দান করেন, কথা বলা যাবে না। যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন দ্রুত হেঁটে কালেকশনটা করে নেন, দ্রুত হাঁটেন। কালেকশন কমপ্লিট হলে 2-4 জনের ব্যাগের অংশ একজনকে দিয়ে দেন, উনি স্টেজে নিয়ে আসবে। সবাইকে স্টেজে আসার প্রয়োজন নেই। যারা উঠাচ্ছেন দ্রুত হাঁটেন। আমরা কথা বন্ধ করি, বয়ান চলতে থাকবে, সময় যেহেতু কম। আওয়াজ বন্ধ করেন, একটু জিকির করি জবান খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন কার? কার? না জিকির নিয়ে রাজনীতি? জিকির কার? আল্লাহর মোহাব্বত আছে তো ইনশাআল্লাহ। জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা প্যান্ডেলেও যান, মহিলারা যারা আছেন আপনারাও দান করেন, আল্লাহ সবার দান কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাযকর শহর চবিনি দর খরুশাস, ওয়ালে দানা দরি মানা কে গুশাস, না বুলবুল বরগুলশ তসবিহ খানে के हर कारे बतस्बीहश ज़बाने ज़िक्र हक़ आमद ग़िज़ाई रूह रा मरहम आमद ईदिले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো সালাত, সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ পাক যার কল্যাণ চান, ভালো চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। আয়াত ও হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মুমিনকে সাহায্য প্রার্থনার প্রতি উদ্বুদ্ধ করলেন। মুমিনকে বললেন, তোমরা সাহায্য প্রার্থনা করো।
সাহায্য প্রার্থনা করার কথা বললেন, কারণ কি? সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে নিজে একা চলতে পারে না, তার অন্যের সাহায্যের প্রয়োজন। দ্বিতীয় কথা, সাহায্য মুমিনকে চাইতে বললেন কেন? যদি সাহায্য সবারই প্রয়োজন হয় তো সবাইকেই বলতেন, শুধু মুমিনকে আল্লাহ কেন বললেন তোমরা সাহায্য প্রার্থনা করো? এর কারণ হলো আল্লাহ পাক জান্নাত শুধু মুমিনকে দিবেন, কোন বেঈমানকে কখনোই জান্নাত দিবেন না। জান্নাত কারা পাবে বলেন? বলেন বলেন। একমাত্র মুমিনেরা, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। যদিও হাদিস শরীফে নবী বলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার নামে জান্নাতে আলাদা আলাদা নাম লেখা, রেজিস্ট্রি করা বাড়িয়েছে। আবার আসতে কেন? মুসলমানের ইমানের একটা আওয়াজ, বাতিলদের জন্য একটা আতঙ্ক। জান্নাত কারা পাবে বলেন? কোন বেঈমান? যদিও জান্নাতের নাম সবার নামে লেখা, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে আলাদা, নমরুদের নামে আলাদা বাড়ি আছে। কোথায়? জান্নাত। এটা সত্য, কিন্তু কোন বেঈমান জান্নাত পাবে না এটাও। তাহলে তাদের বাড়ি জান্নাত, এই জান্নাতের কি হবে? আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদতের মধ্যে কিছু আছে মূল, কিছু আছে ওভার, নফল। যারা মূল ডিউটি করবে, আল্লাহর হুকুম মানবে, তারা তো তাদের নির্দিষ্ট জান্নাত পেয়েই যাবে। যারা ওভার ডিউটি করবে, ফরজের পরে নফল, বেঈমানের নামের জান্নাত গুলো ওই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনকে বোনাস দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে वलगीना हर गोरी देखने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। জান্নাত আল্লাহ মুমিনকে দিবেন, কোন বেঈমানকে দিবেন না। যদিও সব বেঈমানের নামে জান্নাতে আলাদা আলাদা ঘর, কিন্তু কোন বেঈমান ঈমান না থাকলে জান্নাত পাবে না। ওই জান্নাত গুলো ওই সমস্ত মুমিনকে দিবেন যারা শুধু মূল ইবাদত করে না, ওভার ডিউটি করে, নফল করে। 5 বেলার নামাজ দৈনিক মুমিনের জন্য মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ হলো ওভার ডিউটি। রমজানুল মুবারকের রোজা রাখা মুমিনের মূল ডিউটি, ফরজ। বৃহস্পতিবার, সোমবার দিন আরাফার রোজা রাখা, মুহররমের রোজা রাখা, এটা ওভার ডিউটি, নফল। ধনীদের জন্য জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা, এটা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে উমরা করবে, এটা ওভার ডিউটি, নফল। ধনী মানুষ বছরে বছরে একবার যাকাত দিবে, এটা মূল ডিউটি, ফরজ। মাঝে মাঝে গরিব, এতিম, অসহায়, মাদ্রাসা, মসজিদ, মানুষের কল্যাণে রাস্তাঘাট, কালবাট মেরামতের পেছনে টাকা ব্যয় করবে, তা ওভার ডিউটি, নফল। যারা ফরজ আমলের পরে নফল ওটাও চালাবে, আল্লাহ বেঈমানের বানানো নামে নামে জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিবে। চালাক বাঙালি কয়, কি বাঙালি? চালাক। শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না।
অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাক যারা তারা কি বলে জানেন? কয় আমার ছোট একটা রুম হলেই তো হয়ে যায়, যে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান, তাহলে আমার বোনাসের দরকার কি? আছে না নাই? আছে না নাই? অতি চালাক। রমাজান চলে গেল, এই প্যান্ডেলে বহু আশিকে রাসূল আছেন, রমাজান পেয়েও রোজা রাখে নাই। এমন কোন আশিক এখানে নাই? কেন রাখে নাই? ওই অতি চালাকে বলেছিল আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রেখেছিলাম? আমরা আল্লাহ পাওয়ার জন্য রোজা রেখেছি। রোজাটা কি শুধু মুসলমানরাই রাখে? পৃথিবীতে যত ধর্ম আছে মানুষের বানানো, সব ধর্মের মানুষের মধ্যে রোজা আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ভিন্ন ধর্মের মানুষ রোজা রাখে কি নামে? কয় না খাওয়ার সাধনা করো। কোন কোন ধর্মে এমন আইন আছে, না খাইয়া থেকে সাধনা করে করে যদি মরে বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। তাহলে না খাইয়া থাকার সাধনা সব ধর্মে আছে। আমাদের ধর্মে না খাওয়ার সাধনা না, বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা। এরকম আশিকে রাসূল ছিল, রোজা রাখে নাই। আর একদল কপাল পরা ছিল, রোজা রাখছে ঠিক, ওই তারাবি পড়ে নাই। এমন আশিক নাই? আবার কিছু আশিক ছিল, তারাবি পড়েছে ঠিক, পুরা তারাবি পড়ে নাই। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ওভার ডিউটি যারা করবে তারা বেঈমানের বানানো জান্নাতটাও পেয়ে যাবে। রহমতের নবী বলেন, জান্নাতীরা জান্নাত পাওয়ার পর অন্তরে কোনো আফসোস থাকবে না, একটা মাত্র আফসোস থাকবে, আমি আর একটু যদি আমল বাড়ায় করতাম, আমি আরো ভিআইপি জান্নাতটা পেয়ে যাইতাম। ভিআইপি জান্নাত, ভিআইপির কোন সীমানা আসেনি, কোন সীমানা নেই। যত সুন্দর শেষ নাই, আরো লাগে, আরো লাগে, আরো লাগে। আল্লাহ বলেন জান্নাত মুমিনরা পাবে, এজন্য মুমিনকে বললাম সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা কেন করবে? ওই ব্যক্তি অন্যের সাহায্য প্রার্থনা করে যে নিজে চলতে পারে না। আমরা কি তাই? আল্লাহ বলেন হ্যাঁ, তোমরা তাই। তোমরা এতটাই যে দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা। আমি আল্লাহ ইনসান জাতিকে দুর্বল করে বানাইলাম। মানুষ তুমি সৃষ্টিগতভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। মানুষের মতো দুর্বল করে কোন প্রাণী আল্লাহ আর বানান নাই। মানুষ এতটাই দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে আমি দুর্বল করে বানাইলাম। একা একা তুমি সম্পূর্ণ জীবন যাপন তুমি করতে পারবা না। চলতে গেলে সহযোগিতা লাগবে, খানা খাইতে গেলে তোমার সাহায্য লাগবে অন্যের। অন্যের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া তুমি একা একা চলতে পারবা না। কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির থেকেই দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি শারীরিক ভাবেও দুর্বল, তুমি মেধার দিক থেকেও দুর্বল, খানার বেলায় দুর্বল। একটা চিড়িয়াখানায় বাঘের খাদ্য তালিকায় লেখা আছে দৈনিক একটা বাঘের খাদ্য হলো 17 কেজি গোশত। রংপুরের কোন মানুষ 3 বেলায় 17 কেজি খেতে পারবে না? পারলেও ধাক্কা ধাক্কি তো আর কম করে না। একটা বাঘের খানা 17 কেজি গোশত। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। এরকম নীল তিমি একটা, কথা বলেন না কেন? অনেক। কে খাওয়া? আল্লাহ পাক বলেন
রকম নদী সমুদ্রে হাজারো কোটি ধরনের প্রাণীর খানা দেয় আমি আল্লাহ। পৃথিবীতে একটা পাহাড় আছে কহে কাপ, ওই পাহাড়ের ভিতরে একটা প্রাণী বসবাস করত, নাম সিমর্গ। ওই একটা প্রাণীর জন্য প্রতিদিনের খাদ্য তালিকা ছিল 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ার? সকালবেলা একটা পাখি ডানা মেলে উঠতে শুরু করে, সারাটা দিন খোলা আকাশে উড়ার পর সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়ার? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানা দরস্তে তু আজলা মাকাম, জুজবা হাকচি জেমা খাদিন সোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। মানুষের মতো দুর্বল কিছু কোন প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকা গুলো এত দুর্বল, তাই এক থেকে মানুষ আরো বেশি দুর্বল। ওরে মানুষ, পিপিলিকায় যদি একবার মানুষের সাথে রাগ করে, মানুষ আর কোনোদিন খানা খেতে পারবে না। প্রত্যেকটা খানায় দেখবে পিপিলিকার হামলা। মশায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে, আর মানুষ যদি চ্যালেঞ্জ দেয়, মশার সাথে আগাইতে পারবে না। একটা বনিয়াদম ঘুমানোর কোনো সুযোগ নাই। কোটি কোটি কর্মচারীরা আজ কোটি টাকা ব্যয় করে ফ্যাক্টরিতে কাজ করে, একটা মশার সাথে যুদ্ধ ঘোষণা দিয়া, মশা বলে তোরে খাবো, বলে খাইতে দিব না। এই জন্য মশারি, এই জন্য কয়েল, এই জন্য স্প্রে, আর এই সমস্ত কোম্পানির মধ্যে কত পরিমাণ কর্মচারীরা কাজ করে বেতন খায়, মশার কারণে পেটে ভাত আসে। এরপর মশার সাথে যুদ্ধে পারছে কেউ বিজয় দিতে। পার্লামেন্টে ঢুকলে এমপি সাহেবের কাঠ আলাদা দিতে হয়, মশার কোনো কাজ লাগেনি। কালা পোশাক গলায় যদি বলে অনুমতি ছাড়া ঢুকলে কেন, বলে সিপাহে যখন ঢুকবো টের ভাবি অনুমতি কারে কয়। ঠিক নেই? মানুষ তুমি এতটাই দুর্বল, তুমি এসি মশারি লাগাইছো, এসি মশারি এত ঠান্ডা হিমেল, মশার ভেতরে তুমি এখন ঘুমাইয়া গেলা, বাতি বন্ধ করে দিলা, কোনো মশা নাই। হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মশা একটা কানের সামনে ঘুরে আর গান গায়, নাকের সামনে ঘুরে আর গান গায়। বাকিটা জ্বালায় মেজাজটা গরম হয়ে গেল। এসি মশারি কিনলাম, এরপর ঢুকলো কেমনে? মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে, আর ওই মশারির ছিদ্র তুলনায় তোমার কানের ছিদ্র কত বড়। মশা কানের সামনে বারবার দৌড়ায়, ভেতরে ঢুকে না। ঠিক নেই? কেন? তোর আব্বাই পাহারা দেয় না? তোমার বাবাই পাহারা দেয়? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, একটা মশারি ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, কানের ছিদ্র দিয়া ঢুকে না কেন? আমার মালিক ফেরেশতা লাগায় আমার বান্দাকে পাহারা দাও। আমার বান্দা সারাটা দিন ব্যবসা চাকরিতে সময় কষ্ট করে আছে, এখন আরামে ঘুমাবে। একটা মশা যদি নাক দিয়া ঢুকে, কান দিয়া ঢুকে, তোমার জীবনটা জায়গায় শেষ হয়ে যাবে। আমার মাওলারে চিনলা না? ওই আমার আল্লাহ তোমাকে আমাকে কত দয়া করে বানাইছেন। ও বান্দা, তুমি এতটাই দুর্বল। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে প্রসব করে, ওই বাচ্চাটা 4 পায়ে নিচে নাই না, দুনিয়াতে এসে 4 পায়ে দাঁড়ায় যায়। মায়ের দুধটা কোথায় কেউ দেখায় দেয় না, নিজে নিজে মায়ের ওলানটা খুঁজা খুঁজা মুখ লাগায়, লাগায় দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না।
ভিন্ন কোন ডাক্তারের কাছেও যায় না, নিজে মাথার অগ্রভাগ দিয়ে জোরে আঘাত করে ওলানটা নরম হয়ে যায়। আর তুমি আমি কতটাই যে দুর্বল। যেদিন তুমি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতেছিলাম, আম্মা জানের কণ্ঠটা এত ছোট, বাহিরের কেউ শুনে না আম্মা জানের কণ্ঠ কেমন। কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসবো, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। আম্মা জানের এমন অচেতন আর কান্নার আওয়াজ, মায়ের কণ্ঠের আওয়াজে আশেপাশের বাড়ির মানুষেরা সজাগ হয়ে গেছে, ঘুমাইতে পারে না। আম্মা জানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসা, ভিন্ন মহিলারাও সহযোগিতার জন্য বসে আছে। একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার জন্য কোন সহযোগিতা কারো লাগলো না। আর তুমি আমি মানুষ এতটাই দুর্বল, আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো দাদি নানি। আম্মা জান এতটাই ভেঙ্গে পড়লে কান্না কান্না কান্না, মনে হয় যেন এখন মরে যাবেন। আম্মা জান বেকারার হইয়া বলে, ও মা শাশুড়ি, তোমরা আমার থেকে একটু দূরে যাও, আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও। আব্বা জানের পাইয়া আম্মা জান আব্বা জানের হাতটা ধরে গোপনে কাঁদে আর কয়, স্বামী তোমার ঘরে আইসা মনের মতো খেদমত করতে পারি নাই। আমার মনে হয় মরণ এসে গেছে, 7টা আসমান আমার মাথায় চেপে বসলো বোঝা, প্রসব বেদনা সইতে পারি না, দয়া করে আমাকে মাফ করে দাও, দাবি রাখবা না। আব্বা যেন কান্না করে, বিবি ধৈর্য ধারণ করো, ধৈর্য হারাইবা না। আব্বা জান নামাজের মুসাল্লায় গিয়ে কান্না শুরু করলে, ও দয়ার মালিক, আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও, আমার স্ত্রীটাকেও তুমি সুস্থ রাখো। ও বান্দা নজর করে দেখ, একটা ছাগলের বাচ্চা প্রসব কালে কতটা সম্পূর্ণ, আর তুমি আমি কতটাই যে দুর্বল। দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান এতটাই পাগল, আম্মা জান এতটাই ভয় ভীত হয়ে কান্না শুরু করলেন। যখন আমি দুনিয়াতে এসেই পড়লাম, দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো। আম্মা জান বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মা জানের কাছে আমাকে দিয়ে কয়, দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ। আম্মা জান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল। কই মার মুখে হাসি ফুটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন। আম্মা জানকে সবাই বলে বাচ্চাটা কান্না করে, দুধ দাও। আমাকে যখন মা দুধ দেয়, আমার মুখে দুধ যায় না, মায়ের বুকেও দুধ নাই। আব্বা জান দৌড়ায় গেলেন, ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা দুধ পায় না। ডাক্তার ঔষধ দিল, বাচ্চা যেন ঠিক মতো দুধ পান করার রাস্তা পায়। কিন্তু একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পায় না, বিদায় কোনো ডাক্তারের পরামর্শ নিল না। আল্লাহ বলে, বান্দা নজর করে দেখ, এতটা দুর্বল করে আমি তোরে বানাইছি। ওই মা কত কষ্ট করেছে, আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোরে বানাইলাম। আমি আল্লাহ তোরে দুর্বল করিয়া বানাইয়া নিচে রাখি নাই, আমি আল্লাহ তোর সম্মান সবার উপরে বাড়ায় দিলাম। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার
দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি বড় দুর্বল, তোমাকে আমি এত দুর্বল করে বানাইছি। মেধার বেলায় তুমি বড় দুর্বল। বুয়েটে ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া কত বাহাদুরির সাথে রংপুরে বিল্ডিং বানাইলো। আর একজন আরো টপ লেভেলের ইঞ্জিনিয়ার আইসা বলে তোমার থিওরিতে আঁকা বাঁকা ভুল হয়ে গেল। দুনিয়ার মানুষের মেধায় ভুল। আগের বৈজ্ঞানিকরা থিওরি দিয়া গেল, বর্তমান বিজ্ঞানীরা বলে তাদের থিওরি ভুল। কত বছর আগে আবহাওয়া অফিসওয়ালারা বলেছিল মে মাসে কিয়ামত কায়েম হয়ে যাবে, রেডি হয়ে যাও। মনে আসেনি মুরব্বীরা? কিয়ামত হইছিল। ওদিন থেকে তারা কানে দইরা তওবা করে আর বলে না হবে, এখন বলে হতে পারে। দুনিয়ার মানুষের মেধায় কথায় ভুল। অথচ আল্লাহ পাক এমন ইঞ্জিনিয়ার মৌমাছিকে বানাইছেন। মৌমাছির বাসাতে তাকাইয়া দেখো, এত সুন্দর মৌমাছি বাসা বানায় গাছের ডালার নিচে, কোন রশি দিয়া বাঁধাও নাই। একটা মৌমাছির বাসায় 20 কেজির উপরে মধু থাকে, ঠিক নেই? মধুর বোতল গুলো খোলা, নিচে দিয়ে এক ফোঁটা মধু গড়াইয়া পড়ে না। ওরা এমন সুন্দর বিল্ডিং বানায় রাখছে, ওদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতল গুলো আলাদা। সব মধুর বোতলের মুখ খোলা, নিচে এক ফোঁটা মধু পড়ে না। ওদের কামরা রুম গুলোর কোনো আঁকা বাঁকা নাই। আমেরিকার মৌমাছির বাসা, সুন্দরবনের মৌমাছির বাসা এক জায়গায় করে দেখো, মনে হয় জানো এরা সবাই এক মাস্টার, আমার আল্লাহর ছাত্র। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভূমিকম্প আসবে ভয়, বিল্ডিং 100 তলা বিল্ডিং এর ভয়। যত বড় বিল্ডিং হবে তত ভয়, ভূমিকম্প আসলে বিপদ। গবেষণা কইরা এমন একটা মেশিন বানাইছে, ভূমিকম্প আসার বহু আগে কলিং বেল বাজবে, ইশারা দিবে, আমরা প্রস্তুতি নিয়ে বের হয়ে যাব। কিন্তু আল্লাহর কুদরত, এমন ভাবে ভূমিকম্প আসছে মেশিনও টের পায় না কখন আসছে। মেশিনও ভেঙে গেল, বিল্ডিংও চুরমার হয়ে গেল। অথচ চড়ুই পাখি, কেউ বলে বাবুই পাখি, ওই পাখিটা দেখছনি কেমন সুন্দর বাসা বানাইছে, তাও আছে
কোথায়? তাল গাছে। এই চড়ুই পাখি, খেজুর গাছে বাঁধলি না কেন? নারিকেল গাছে বাসা বাঁধো না কেন? আমরা জানি তোমরা যে আকাম কুকাম করো, এর বিনিময়ে বাজে বাজে গজব আসবে, গজব। ওই গজবে নারিকেল গাছ ভেঙ্গে যাবে, খেজুর গাছও ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আমরা গবেষণা করে ওই জায়গায় বাসা বানায় রাখছি, যেমন তেমন তুফানে আমাকে মারতে পারবে না। মানুষ তুমি কতটাই যে দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ধর্মীয় লাইনে দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল। এমন একটা মানুষ জমিনে নাই যে স্বয়ং সম্পূর্ণ। আমি কোরআনের তর্জমা জানি, কোরআন পড়তে জানি, যে পড়তে জানে না সে দুর্বল। আবার আমি পড়তে জানি, তর্জমা জানি না, যে পড়তে জানে তর্জমা জানে না, তর্জমা জাননেওয়ালার কাছে সে দুর্বল। আর একজনে তর্জমা জানে, ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, ওই বান্দা তাফসীর কারকের কাছে দুর্বল। আবার আমি তাফসীরও জানি, কিন্তু কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া ফতোয়া দিতে পারি না, আমি ফতোয়ার কাছে দুর্বল। আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দুর্বল বানায় রাখছেন। আল্লাহ দুর্বল বানাবার কারণ, এক কারণ হলো আল্লাহ বেশি মহব্বত করে এই দুর্বলতার কারণে। ঘরের ভিতরে বাচ্চা আছে, শিশু, মা বাবা ভাই বোন সব বড়, কিন্তু মা বাবা বড় ছেলের এত ভালোবাসে না বাচ্চাটারে যত ভালোবাসে, ঠিক নেই? আল্লাহ কয় আমি শক্তিশালী বাঘের এত ভালোবাসি না, দুর্বল মানুষের যেই পরিমাণ ভালোবাসি। আমি জিনের এত ভালোবাসি না, মানুষের যত ভালোবাসি। আমি ফেরেশতাকে এত ভালোবাসি না, মানুষ তোমার এত ভালোবাসি। আমি বড় আদর করে তোমার বানাইছি, আমি আল্লাহ বড় মহব্বত করে তোমারে বানাই না। তোমার মর্যাদাটা সবার উপরে দিয়ে দিলাম। ফেরেশতারা তোমার গোলাম, জমিন তোমার গোলাম, আসমান তোমার গোলাম, সূর্য তোমার গোলাম। ও বান্দা, এগুলো সব তোমার গোলাম বানায় দিলাম। এই বেটা, মাস্তানি করো, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বাতাস, সূর্য সব তোর গোলাম বানায় দিছি। এমনি তুই গাঁজা খাবি, মদ পান করবি, এই জন্য এগুলো দেওয়ার পেছনে কারণ নাই। আল্লাহ বলেন এই কারণটা যদি উদ্ঘাটন না করো, তাহলে আমি করায় গন্ডায় গলায় পাড়া দিয়ে সব নেয়ামতের হিসাব নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ও বান্দা, তুই এত সম্মানের জায়গায় আছো, ফেরেশতারা এত সম্মানের জায়গায় নাই, তুই দুর্বল মানুষটা এত সম্মানের জায়গায়। তোর সম্মানের কারণে তোর দুর্বলতা আছে, এরপর তোর সম্মান। এ কারণে শক্তিশালী পাক তোর গোলামি করে, বাতাস গোলামি করে, সূর্য গোলামি করে। ও বান্দা, এমন সম্মান আমি আল্লাহ তোমারে দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ স্থলে পানিতে সম্মান মানুষের বাড়ায় দিয়েছেন, জমিনে চলার মতো রাস্তা করে দিয়েছেন আমার আল্লাহ, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ জমিনের কুকুরেরও খানা দেয়, জমিন থেকে একটা পিপিলিকারও খানা দেয়, মানুষেরও দেয়। তবে মানুষের খানার মতো পিওর খানা আল্লাহ কাউকে দেন না। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ও বান্দা, তুমি দুর্বল, এখন দুনিয়াতে তোমারে পাঠাইছি পরীক্ষা নিব, আমলের পরীক্ষা নিব। কিসের? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমার হায়াত দিয়ে পাঠাইলাম, মৃত্যুর সাথে তোমার পরীক্ষা নিব কারা আমল করে ভালো। বেশি আমল লাগবে না, ভালো আমল লাগবে।
আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই। আমলের পরীক্ষা দিব, দেখবো কারা ভালো আমল করে, বেশি আমল করে এটা দেখবো না, ভালো আমলটাই দেখবো। ও বান্দা, দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়াতে থাইকা তোমার আমলি জিন্দেগি সুন্দর করতে হবে। কিন্তু একদিকে তুমি দুর্বল, অপর দিকে তুমি যতই আমলের লাইনে আগাইতে চাইবা, তিন দল শয়তান তোমার পেছনে টানবে। কয় দল? এক শয়তান জিন শয়তান, আর এক শয়তান নফস শয়তান যেটা ভেতরে আছে, আর একটা শয়তান হলো মানুষ শয়তান। তিন দল শয়তান পেছনে টানে, তুমি জানো জান্নাতের পথে আগাইতে না পারো। ওদিকে তুমি ব্যক্তি হিসাবেও দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল। এমত অবস্থায় যদি তুমি শান্তির জীবনের দিকে আগাইতে চাও, একা একা সম্ভব না, অন্যের সাহায্য লাগবেই লাগবে। লাগবেনি? এখন সাহায্য কবে লাগবে এটা তো নিশ্চিত। তবে সাহায্যটা কার থেকে নিব? সবাই বলবে আল্লাহ থেকে। কথা সত্য, কিন্তু এই কথাটা বাস্তবে আপনাদের অন্তরের কথা না। সাহায্য কার থেকে নিবেন? সাহায্য কার থেকে চাইবেন বলেন? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম সাহায্য চাইছেন কার কাছে? আপনারা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে না? কিন্তু আল্লাহর কাছে কি চান? যদি মুসলমানেরা আমার সোনার বাংলার আল্লাহর কাছে চাইতো, তাহলে 52 বছর আগেই জমিন থেকে সুদী এনজিও পালায় যেত। পালাইছে না আরো বাড়ছে? বলেন। আল্লাহ দুই দল মানুষের সাথে খুব রাগ। কয় দল? খুবই রাগ। বলে কেমন রাগ? আল্লাহ কয় রেডি থাক বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব, রেডি থাক। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ রাগ, ওই দল সুদখোরের দল। আসতে বলেন কেন? বুখারী শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিবেন, ওই দল হলো যারা ওলিয়া উলিয়া মানে না, ওই দল। এই বিষয়ে বিস্তারিত বয়ান আমার ভিন্ন জায়গায় আছে। তাহলে সাহায্য লাগবেই, এটা তো আমরা নিশ্চিত। এখন কথা হলো সাহায্য কার থেকে নিব? সেই ক্ষেত্রে তাল মিলেন না, বুঝেন। নিজের অন্তর থেকে বিবেক দিয়ে কাজ করবেন, বুঝে শুনে, এটার ফলাফল ভালো। আর আবেগে করবেন, এটার ফলাফল ভালো না। আচ্ছা, নিজের অন্তর যদি বলে যে এটা ঠিক, বুঝার পরে তাহলে ওদিকে মন আগায় যায়। এবার বুঝার চেষ্টা করি, সাহায্য তো আল্লাহ থেকে নিব কথাটা এভারেজ বলে দিলাম, কিন্তু একটু ভালো করে গবেষণা করে দেখি তো, তিনটা দুর্বলতা যাদের মধ্যে নাই, তাদের থেকে সাহায্য চাইতে দেরি, পাইতে দেরি না। কয়টা দুর্বলতা নাই? এক নাম্বার, যার পেছনে টান নাই। নাম্বার 2, যার অভাব নাই। নাম্বার 3, যার স্বার্থ নাই। এই 3 গুণে গুণান্বিত ব্যক্তিদের কাছে চাইলেই দেরি নেই, পেয়ে যাবে। এবার দেখেন তো পৃথিবীতে 3 গুণ ছাড়া কে আছে? পিছনে টান নাই এমন কোন মানুষ আছে? আমার সামনে আগাই স্ত্রী বলে টাকা দাও, সন্তান বলে দাও, মা বাবাই বলে দাও, আমি যত আগাইতে চাই পেছনে টান আছে না নেই? বলেন। নাম্বার 2, অভাব নাই। একজন মানুষ দেখান তো পৃথিবীতে কার অভাব নাই? বরং যে যত টাকার মালিক তার অভাব তত বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, কোটিপতির লক্ষ টাকায় সমাধান হয় না। কথা ঠিক নেই? বড় লোকের বাড়ি আছে 5 তলা রংপুর, এরপর মন ভরে না, বাড়ি আরো লাগবে। গরিব একটা খেরে করে থাইকাও কোনো পেরেশানি নাই। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3 নম্বরে দেখো, এই জমিনে একজন মানুষ আছে কিনা যার স্বার্থ নাই? এই রংপুরের মানুষেরা বলো, তার স্বার্থ নেই? কার নাই? পিসাব নাই না? পীর সাহেব যারা, এর কোনো স্বার্থ নেই। কথা বলেন না কেন? মানে এরা আরো বেশি স্বার্থওয়ালা। মুরিদের দেখাইয়া
স্বর্ণের বাড়ি বানায়, ঠিক নেই? আমি 2 জন মানুষ পাইছি সাক্ষ্য নেই। কয়জন? দেখেন তো আপনার যুক্তিতে অ্যান্সার দেয় কি? 2টা লোক পাইছি সাক্ষ্য, একজন আমার আম্মাজান, একজন আমার বলে না, ঠিক? কিন্তু সোনার বাংলায় যা দেখলাম, এই 2 জনও স্বার্থপর। কেমনে স্বার্থপর এটা বোঝার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না, সোনার বাংলা কমপ্লিট আমাকে দেখাই দিছে। মা বাবা থানায় গিয়ে মামলা করে সন্তানের বিরুদ্ধে, কি স্বার্থ? মা বাবা সন্তানের রাতের ঘুমে জবাই করে, প্রমাণ নাই? আবার সন্তান মা বাবাকে জবাই করে। একজন বাবা কত বড় বেঈমান, নিজের আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকে তুই আমার মেয়ে না, তুই আমার স্ত্রীর মতো। আমি কি মিথ্যা বলছি? তোমরা ফেসবুকের গোলামেরা দেখো না, করোনায় দেখো নাই? বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল, ছেলেরা, শিক্ষিত ছেলে, অন্যের টাকা দিয়ে এরপরে তার লাশটারে রাস্তায় ফালাই দিয়েছে, দরজা জানালা লক করে দিয়েছে। বাবার লাশটা কুত্তায় খাইলো না, জানাজা হইলো, জানালা খুলে দেখেও নাই। ভালো করে ইতিহাস বলিস না রে মুমিন। এই করোনার সময় তাকাইয়ে দেখছো শত শত করোনার লাশ। আমার দেশের প্রশাসন, পুলিশ, আর আমার দেশের টুপিওয়ালা মাওলানা, এরা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন করাইয়া করোনার লাশগুলো দাফন করেছে, জানাজা পড়েছেন। ইতিহাস ভুলে যাইও না, শত শত করোনার লাশ কবরে রাখলো, একজন হুজুরেও করোনায় মরে না। বানায় বলছি? বলতে এখন কানে ধরে উঠবো আর বলবো, বানায় বলছি। পৃথিবীতে